আজ থেকে সারা দেশে স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র, অনুপ্রেরণা, বন্দে মাতরম যে সঙ্গীত বা গান, তার ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে সারা দেশে আজ থেকে ৭ই নভেম্বর ২০২৫ এই তারিখ থেকে আগামী ১ বছর ব্যাপী ৭ই নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ৪টা ধাপে অনুষ্ঠিত হবে। আজ প্রথম কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশের রাজধানী দিল্লি থেকে সেখানে উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে, এবং সারা দেশের কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে ত্রিপুরা রাজ্যের সরকারের তরফ থেকে যে কর্মসূচি তার সঙ্গে যুক্ত হবে। বিভিন্ন মন্ত্রীদেরকে, বিধায়কদেরকে, বিভিন্ন আধিকারিকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে সিপাহীজলার যে অনুষ্ঠান তাকে আমাকে পাঠানো হয়েছে ডিএমএল কালেক্টরের উদ্যোগে এই কর্মসূচিকে আয়োজন করার জন্য, তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচিকে আয়োজন করার জন্য। যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সিপাহীজলা জেলাভিত্তিক এই কর্মসূচিতে বিধায়িকা শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, এখানে আছেন জেলার ডিএমএল কালেক্টর সিদ্ধার্থ সিং জয়সওয়াল, এডিএম সহ বিভিন্ন স্তরের আধিকারিকগণ আছেন, সমাজসেবী বিপ্লব চক্রবর্তী মহোদয়, আমার স্কুল থেকে আগত যারা বা যাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে এই কর্মসূচি সারা দেশব্যাপী এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়াস নেওয়া হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা, মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি রাজ্য সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। একটা অভিনব কর্মসূচি আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি সারা দেশের মানুষকে ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বন্দে মাতরম যে গান, সেটা সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই কর্মসূচি আমাদেরকে প্রদান করেছে। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ বিভিন্ন সময়ে সব বোন, মোগল, পাঠান, পর্তুগিজ এবং ব্রিটিশের দ্বারা বিভিন্ন সময় আক্রমণ সংঘটিত হয়েছে এবং ভারতবর্ষকে লুট করে নিয়ে বিভিন্ন দেশ ওই বহিরাগত শক্তিগুলো নিজেদেরকে স্বাবলম্বী করেছে। ভারতবর্ষের প্রায় ২০০ বছরে যারা শাসন করেছিল সেই ব্রিটিশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যারা ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসার নামে, এবং ধীরে ধীরে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষকে শাসন করে বহু বীর মনীষী, স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষকে স্বাধীন করার জন্য স্বাধীনতা আন্দোলনে ব্রতী হয়েছিলেন। নরমপন্থী, চরমপন্থী হিসাবে দু ভাগে স্বাধীনতা আন্দোলনকারীরা বিভক্ত হয়ে গেছিল, কিন্তু লক্ষ্য একটাই ছিল যে দেশকে স্বাধীন করতে হবে, দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে হবে এবং ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে পরাজিত করে এই দেশে
স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে গতি করে দেশকে স্বাধীন করে দেশকে স্বাবলম্বী করতে হবে। বহু বীর মনীষী এই স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তাদের নিজের জীবন পর্যন্ত হাসতে হাসতে বলিদান দিয়েছিলেন। এবং অসংখ্য বীর সেনানীরা রয়েছে যারা দেশের স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছে। লক্ষ্য একটাই, দেশকে স্বাধীনতা দিতে হবে। এবং যারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। এবং উনি সেই 1875 সালে স্বাধীনতা আন্দোলনে মানুষকে বা সাধারণ দেশের জনগণকে অনুপ্রেরণা জানানোর জন্য এই বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছেন। যে বন্দে মাতরম সঙ্গীত আজও আমাদের মধ্যে দেশপ্রেরণাকে উৎসাহিত করে, যে বন্দে মাতরম সঙ্গীত আজও প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা ভারতীয় যারা ভারতীয় বলে নিজেদেরকে গর্বিত বোধ করেন, দেশের ভেতরে এবং দেশের বাইরে আমাদেরকে দেশমাতৃকার প্রতি সম্মান জানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। এই বন্দে মাতরম সঙ্গীত যা 1875 সালে উনি রচনা করেছিলেন, পরবর্তী সময়ে আমরা দেখেছি যে প্রতিটি ভারতবাসীর কণ্ঠে, প্রতিটি স্বাধীনতা আন্দোলনকারীর কণ্ঠে, যারা মৃত্যুর আগে পর্যন্ত একটাই স্লোগান ছিল যে বন্দে মাতরম, ভারত মাতাকে বন্দনা করি। এটাই আমার শেষ এবং প্রথম লক্ষ্য, যে ভারত মাতাকে বন্দনা করব, দেশকে সুরক্ষিত রাখব, দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে আমি মুক্ত করব। আজকে এই বন্দে মাতরম সঙ্গীতের যিনি স্রষ্টা, যিনি রচয়িতা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং তার 150 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীজি যে কর্মসূচি সারা দেশের মানুষের কাছে এখানে প্রেরণ করেছে, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ বিগত দিনে অনেক সরকার এসেছে, অনেক সরকার আমরা দেখেছি রাজ্যে এবং রাজ্যের বাইরে আমাদের দেশে, কিন্তু কোন সরকার প্রয়োজনীয়তা বোধ করেনি যে এই ধরনের কর্মসূচিকে দেশমাতৃকার প্রতি সম্মান জানিয়ে সারা দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধকে জাগ্রত করার জন্য, যারা আগামী দিনে আমাদের দেশের কাণ্ডারি, সমাজের কাণ্ডারি, স্কুলের ছাত্র ছাত্রীরা, তাদের মধ্যে এই বন্দে মাতরম সঙ্গীত সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য কোন সরকার, কোন ব্যক্তি বিগত দিনে প্রয়োজনীয়তা বোধ করেন। এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজি করেছে, আমাদের সরকার যেটা আমরা করেছে। এবং এই বন্দে মাতরম সঙ্গীতের বা গানের 150তম বছর পূর্তি উপলক্ষে ডিএমএন কালেক্টর উনি বলে গেছেন যে 4 ধাপে আমাদের কর্মসূচি হবে। 1 বছর ব্যাপী সেই কর্মসূচি আমরা পালন করব। সারা দেশে স্বাধীনতা আন্দোলনে মানুষের মধ্যে, যখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে এই বন্দে মাতরম সঙ্গীত ছিল মানুষকে যুক্ত করা। এবং এই সঙ্গীতের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেই অন্তর্নিহিত অর্থ সমগ্র ভারতবাসীকে সেখানে একত্রিত করেছে, কানেক্ট করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে সারা দেশের মানুষকে মধ্যে সারা দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রেরণা প্রদান করেছে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ট্যাগোর বন্দে মাতরমকে নিয়ে উনি কথা বলেছেন। আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসু উনি যখন আজাদের ফৌজ তৈরি করলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, সেই বন্দে মাতরমকে নিয়েই উনি করলেন। একটাই লক্ষ্য, যে বন্দে মাতরম ভারতবাসীকে, ভারত মাতাকে সম্মান জানায় এবং ভারতকে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা জয়ী করতে হবে, স্বাধীনতা এনে দিতে হবে। আমরা দেখেছিলাম লালা লাজপত রায় লুটিয়ে পড়েছিলেন, শেষ সময়ে একটাই কথা ছিল, বন্দে মাতরম। আমরা দেখেছি মাতঙ্গিনী হাজরা
স্বাধীনতা আন্দোলনে যখন ওনাকে বুলেট দিয়ে ঝরঝরা করে ফেলা হয়েছিল, একটাই লক্ষ্য ছিল, শেষ কথা, বন্দে মাতরম। সেই বন্দে মাতরম আজকে আধুনিকতার যুগে আমাদের অনেকেই তার ইতিহাস হয়তো আমরা জানি না। একটা ডিএম সাহেব সত্যিকারে বলে গেছে যে 2005 সালে উনি যখন ইন্টারভিউ দিতে গেছিলেন প্রথমবার জীবনে, দেশের জাতীয় গান সম্পর্কে যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি ন্যাশনাল অ্যান্থেম জানতেন, জনগণমন দেখে আমাদের জাতীয় গান বন্দে মাতরম সম্পর্কে জানা ছিল না। কারণ আমরা প্রয়োজনীয়তা অনেকে হয়তো বোধ করি না। আমরা জানি জাতীয় গান বা ন্যাশনাল অ্যান্থেম একটাই, জনগণমন, কিন্তু বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম হচ্ছে আমাদের জাতীয় গান, আর সেটা হচ্ছে জাতীয় অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেম, জনগণমন। সুতরাং সারা দেশের ছাত্র ছাত্রী, সারা দেশের জনগণের মধ্যে আমাদের ইতিহাস সম্পর্কে নতুন করে জানার একটা সুযোগ সরকারিভাবে করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি। এবং আজকে প্রতিটি জেলায় সরকারিভাবে জেলা পরিষদ অফিসে, পঞ্চায়েত সমিতিতে, এসডিএম অফিসে, ব্লকগুলোতে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। সারা দেশের মধ্যে মোদীজির নেতৃত্বে যে কর্মসূচি এখানে পালন করা হচ্ছে, তাতে প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি অংশের জনগণ সেখানে অংশগ্রহণ করছে। তার একমাত্র উদ্দেশ্য দেশকে অখণ্ড রাখতে হবে, দেশের ইতিহাস সম্পর্কে, স্বাধীনতা আন্দোলনের বীরদের সম্পর্কে আমাদের সম্মান জানাতে হবে, এবং আগামী দিন এই দেশকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরি করা, জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে এই বন্দে মাতরম কর্মসূচির 150তম বর্ষপূর্তি উপলক্ষে হাতে নেওয়া হয়েছে তার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সেক্রেটারিয়েটে এই কর্মসূচিতে জুড়বেন, এবং মন্ত্রীদেরকে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে, বিধায়কদেরকে বিভিন্ন সাব ডিভিশনে পাঠানো হয়েছে, বা বিভিন্ন জেলাতে মন্ত্রীদের সঙ্গে রাখা হচ্ছে, জেলা পরিষদে জেলা পরিষদের সভাধিপতিদেরকে বলা হয়েছে, এসডিএমদেরকে বলা হয়েছে, এবং প্রত্যেকটা দপ্তরকে এই কর্মসূচির সঙ্গে জুড়ে দিয়ে যাতে প্রতিটা অংশের মানুষের মধ্যে, কর্মচারীদের মধ্যে দেশাত্মবোধ এবং বন্দে মাতরম ইতিহাস সম্পর্কে, তার অন্তর্নিহিত অর্থ সম্পর্কে সজাগ করা যায়, সেই সম্পর্কে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সিপাহীজলা জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আগামী দিনে এই কর্মসূচি যে আসল উদ্দেশ্য, প্রতিটা অংশের মানুষ যেন দেশাত্মবোধে সেখানে আগ্রহ প্রকাশ করে, কারণ সবার আগে দেশ, তার উপর আর কিছু থাকতে পারে না। আজকের এই কর্মসূচি তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা এই বন্দে মাতরম সঙ্গীত বা বন্দে মাতরম গানের প্রতিটি অর্থ, ওয়ার্ড বা সেন্টেন্সের অন্তর্গত অর্থ সম্পর্কে সেখানে নিজেরা অনুপ্রেরণা নেব, এবং আগামী দিনে দেশমাতৃকার প্রতি সম্মান জানিয়ে আগামী দিনে এই দেশ, এই রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরি করার জন্য আমরা এগিয়ে যাব, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এখানে ঘোষক বলেছে যে কার্গিল যুদ্ধ, লতাজি যে গান গেয়েছেন দেশের সৈন্যদেরকে দেশমাতৃকার প্রতি সম্মান জানানোর জন্য, তাদের মধ্যে অনুপ্রেরণা আনার জন্য। কারণ স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছেন তখন কোনো সৈন্য ছিল না, প্রতিটা ভারতীয়, প্রতিটা বীর সেনানী, রাষ্ট্রনায়ক দেশের সেনার মতো কাজ করেছে, নরমপন্থী, চরমপন্থী, কেউ অস্ত্র হাতে নিয়ে কাজ করেছে। আরেকটা অংশ ছিল, আমরা দেখেছিলাম যারা নরমপন্থী, মহাত্মা গান্ধীর আদর্শে যারা বিশ্বাসী ছিলেন, তারা অস্ত্র ছাড়া লড়াই করেছিল, কিন্তু লক্ষ্য একটাই ছিল যে আমরা স্বাধীনতা এনে দিতে হবে, দেশকে মুক্ত করতে হবে ব্রিটিশের নাকমাস থেকে। আজকে যখন অপারেশন সিন্দুর হয়, আমরা বন্দে মাতরম স্লোগান দিই। আমাদের বীর সেনানীরা যখন, এটা ইন্ডিয়ান আর্মি বলুন, ইন্ডিয়ান এয়ারফোর্স বলুন, ইন্ডিয়ান নেভি বলুন, একসঙ্গে যখন বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত করেন আকাশ বাতাস, আমাদের মধ্যে দেশমাতৃকার প্রতি সম্মান নিজে থেকেই
জাগ্রত হয়ে যায়, দেশের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায়। আমাদের যে তিরঙ্গা পতাকা, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার প্রতি আমরা সম্মান জানাই। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যখন প্রথম এই জাতীয় পতাকা তৈরি হয় মাদাম কামার নেতৃত্বে, তার মধ্যে বন্দে মাতরম সেখানে লেখা ছিল। সুতরাং এই বন্দে মাতরম যতদিন পৃথিবী থাকবে, যতদিন আলো বাতাস থাকবে, যতদিন আমাদের দেশ থাকবে, এই বন্দে মাতরম যে শব্দ বা গান, সেটা প্রত্যেকের মুখে ধ্বনিত হবে। এবং প্রত্যেকের মুখে ধ্বনিত হওয়ার জন্যেই আমাদের প্রধানমন্ত্রী আজকের এই কর্মসূচি পালন করছে, সারা দেশব্যাপী মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সুযোগ করে দেওয়ার জন্য। কারণ এটা একটা ভিন্নধর্মী কর্মসূচি। এই ধরনের কর্মসূচি বিগত দিনে কোনো সরকার করেনি। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের দল, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেটা একটা কথাই বলে যে সবার আগে দেশ, তারপর সমস্ত কিছু আসে। দেশকে যারা ভালোবাসে না বাসে, দেশমাতৃকাকে যারা সম্মান না জানায়, দেশের জাতীয় পতাকাকে যারা সম্মান না জানায়, তারা প্রকৃত অর্থে ভারতবাসী হতে পারে না। আজও আমাদের দেশে এমন মানুষেরা রয়েছে যারা থাকবে ভারতবর্ষে, ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে, কিন্তু দেশের মাতৃকাকে সম্মান জানাতে তারা লজ্জা বোধ করে, দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে তারা লজ্জা বোধ করে। ভারত পাকিস্তানের যখন খেলা হবে, ওই পাকিস্তানকে তারা সমর্থন করবে। ভারত এবং অন্য দেশের মধ্যে যখন লড়াই হবে, আজকে তারা ভারতকে সমর্থন করতে তারা দ্বিধাগ্রস্ত হয়। আমি সেই সমস্ত মানুষের কাছে বলব যে আগে ভারতীয় হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। আমরা ভারতবাসী, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এক দেশ, অখণ্ড দেশ, এক ভারত, অখণ্ড ভারত, ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এবং বন্দে মাতরম তারই মূল মন্ত্র, তারই অনুপ্রেরণা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে প্রদান করবে। তাই আজকের এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে, সারা দেশব্যাপী সেখানে পালন করা হচ্ছে। আমি বিশ্বাস করি, আহ্বান জানাবো যে রাজ্য সরকারের নির্দেশে ডিএম এবং কালেক্টর সিপাহীজলা বা প্রত্যেকটি জেলায় ডিএম এবং কালেক্টর যে কর্মসূচি আয়োজন করেছে, আগামী 1 মাস ব্যাপী, 1 বছর ব্যাপী এই কর্মসূচি আপনারা পালন করে যাবেন বিভিন্ন স্তরে, যাতে কোনো বিদ্যালয়, কোনো কলেজ, কোনো অফিস, কোনো ব্যক্তি যেন তার থেকে বাদ না যায়। তবেই আমাদের এই কর্মসূচির সফলতা এবং বাস্তবতা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারব। এই কটি কথা বলে আজকে এই কর্মসূচির আগামী 1 বছর ব্যাপী সংগ্রামী সফলতা আমি কামনা করছি। আগামী দিনে প্রত্যেকে দেশমাতৃকার প্রতি সম্মান জানিয়ে, বন্দে মাতরম যে গান, তার প্রতি সম্মান জানিয়ে আপনারা অনুপ্রেরণা যোগাবেন আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা জয়। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়কে এত সুন্দরভাবে আজকের দিনের প্রাসঙ্গিকতা টেনে আলোচনা করবার জন্য। हमारी होठों पर वंदे मातरम है, हाथ में तिरंगा है, यही है देश प्रेम का सच्चा उदाहरण है। मेरा भारत महान, मेरा देश महान, हम सब आज गर्व और फख्र महसूस करते हैं इसी संगीत के लिए। तो चलो एक